ইমাম হুসাইন জিন্দা, ইমাম হাসান জিন্দা। ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্যবাহিনী নিয়ে কাফেলা নিয়ে তারা যখন যুদ্ধ করতে গিয়েছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল মাত্র 72 জন আওলাদ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে তারা শুহাদায়ে কারবালার ময়দানে ইয়াজিদ যখন দাওয়াত দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কে, ইমাম হুসাইন আসো আমাদের কাছে বায়াত রাসূল গ্রহণ করো, 22,000 সৈন্যবাহিনী নিয়ে বেঈমানরা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে। হুসাইন সেই দিন একটা কথা বলে, মুনাফিকদের কাছে মাথা নত করব না, আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, আমার দেহ চলে যাবে, কোনো দুঃখ নাই। কেন? আমার নানা আমাকে শিক্ষা দিয়েছেন হুসাইন ইসলামের বিনিময়ে তাজা রক্ত দিতে বাধ্য হবে, কিন্তু তারপরও বেঈমানদের কাছে মাথা নত করা যাবে। আর আগামী বছরে শুহাদায়ে কারবালার মাহফিল হবে, হতে পারে অনেক মানুষ অন্ধকার কবরে থাকবে। আপনারা সকলে জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আর একটু জবান খুলে বলুন হায়াতের মালিক কে? ইসলাম জিন্দা হতা হ্যাঁ কারবালা কি বাত। ইসলাম দুই ভাবে বিভক্ত হয়েছে, একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনে মুসলমান। আজকে শুহাদায়ে কারবালার মাহফিল তথা সূরার মাহফিলে এই ছোট ছোট বাচ্চাগুলো, কোরআনের পাখিরা, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবারা ঘরের মধ্যে অবস্থান না করে শুহাদায়ে কারবালার মাহফিলে আপনারা যারা আমি সহ এই জান্নাতের বাগানে বসে গেলাম, আমরা সকলে হুসাইনের মোহাব্বতে জান্নাতের বাগানে বসছি। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, দেহ আছে আজকের মাহফিলে, দিল থাকবে সোনার মদিনায়। ইন্নাল ঈমানা লা ইয়াসরু ইলাল মাদিনা। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী বলে, উম্মত আমি নবী মদিনায়, তো দেহ থাকবে সোনার বাংলাদেশে। এই বাংলার জমিন থেকে যদি আজকে একবার ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাক দেন, হাজীগঞ্জের বাবারা আপনারা সকলে জবান খুলে বলুন আমার নবী মদিনা থেকে আমাদের আওয়াজ শুনতে পান, এই বিশ্বাস আমাদের আসেনি? ডান হাত তুলে বলুন আসেনি? আর একটু জবান খুলে বলুন আসেনি? এই জন্য তো আশেক বলে, আরে তোমরা কি আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? মদিনা যাওয়ার ইচ্ছা আমাদের আছে। আরে তোমরা কি আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহর জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দরুদ সালাম পড়লে নবী গো, আমি মিলাদ কিয়াম করলে নবী গো, পাহি মনে সান্ত্বনা। ওরে তোমরা কি আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে রাখবে না। যদি মরে যান পৃথিবীর সমস্ত মানুষ আপনার বিপক্ষে হয়ে যাবে। যদি মরে যান পৃথিবীর সমস্ত মানুষ আপনার জন্য আর চোখ দিয়ে পানি জোরে কাঁদবে না। আপনারা সকলে জবান খুলে বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পরও অন্ধকার কবরে পৃথিবীর কোনো বন্ধু বান্ধব সাথে আসবে না, যিনি আসবে মুহাম্মাদুর, একটু কথা বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিজানে ফুলসেরাতে অন্ধকার কবরে নবী আসবে। আপনারা আজকের মাহফিলে শ্রোতা একে আওয়াজ তুলে কণ্ঠে মিলিয়ে বলুন আমাদের মাহফিলে এবং কবরে নবী আসবে, সে বিশ্বাস আমাদের আছে? ডান হাত তুলে বলুন আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার বড় বলুন মারহাবা।
তাহলে অনেক দিন পরে বুঝতে বুঝেছি আজকের মাহফিলে যারা আসতে পারেন নাই, দোকানপাটে বসে আছেন, আরিফুল ইসলাম তাহির অনুরোধ করব আপনার মিজানের সাথে অন্ধকার কবর পর্যন্ত আপনার বন্ধু বান্ধব থাকবে, এরপরে আর পৃথিবীর কোনো মানুষ অন্ধকার কবরে যাবে না। আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরে আসবে, আমাদেরকে মনে রাখবে, আর নবী চিনে চিনে সকলকে জান্নাতে নিয়ে যাবে। আরেকটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো আশেক বলে, বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে রাখবে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, গত 11 রমজান আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, পঙ্গু হাসপাতালে প্রায় 1 মাস ছিলাম, এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই। আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে আনছে। মনে ভেবেছিলাম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আল্লাহ আমাকে এত দয়া করেছি। হাসপাতালের বেডে 1 মাস পর্যন্ত ছিলাম। হাসপাতালের করুণ দৃশ্য দেখে মনটা আর মানাইতে পারি নাই। কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ চোখের পানে ছেড়ে ছেড়ে কান্না করে। জিজ্ঞাসা করলাম, কাঁদেন কেন হুজুর? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জীবনে কল্পনা করতে পারি নাই আমার হাত চলে যাবে, আমি কল্পনা করতে পারি নাই আমার পাটা আমার দেহের থেকে আলাদা হয়ে যাবে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আর হাসপাতালের বেডে আমি শুয়ে শুয়ে এই গজলটা আমি বেশি বেশি পড়তাম। 1000 মানুষ টাকা দিবে, 1000 মানুষ আমাকে সাহায্য করবে, কিন্তু টাকা দিয়ে সব কিছু হবে না। আমার কষ্টের ভাগ দুনিয়ার কোনো মানুষ নিবে না। আপনি টাকা দিতে পারবেন, আমাকে সান্ত্বনা দিতে পারবেন, আমার দেহের কষ্টের দুনিয়ার কোনো মানুষ ভোগ করবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তো আশেক বলে, বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে রাখবে না। ওরে যিনি আমায় রাখবে মনে, বলেন যিনি আমায় রাখবে মনে, তিনি শাহে মদিনা। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কি আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। সকলে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা, সবাই সবাই মোহাব্বত। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিৎকার বড় বলুন না মারহাবা। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইনের বাবার নাম মাওলা আলী, মায়ের নাম খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলুন ঠিক কিনা? সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন কি আমার নূরের নবী, জিন্দা নবী কেমন মুহাব্বত করতেন।
আমার কামলিওয়ালা নবী কেমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন, প্রথম থেকে যদি আমি না বলি আপনারা বুঝবেন না আমার ভাইয়ারা। শুহাদায়ে কারবালার ইতিহাস প্রত্যেকটি মানুষ জানেন, প্রত্যেকটি মানুষ শুনেন। হৃদয় বিদারক কারবালার মাস আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা তথা যার মধ্যে বিন্দু পরিমাণ হোসেনের মোহাব্বত আছে, চোখের পানি যে ধরে রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে বৃহস্পতিবার রজনী, জুমার রজনী, অনেক মসজিদের মধ্যে আসরার মাহফিল চলমান। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মাওলা আলীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের সম্রাট বানাইলেন। খাতুনে জান্নাত ফাতেমার এখনো বিবাহ হয় নাই। আমার নবী মসজিদে নববীর মধ্যে ওয়াজ শুরু করলেন, হে সাহাবীরা শুনে নাও, আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে নবী বিবাহ দিব। তবে শুনে নাও, তোমাদের মধ্যে কোরআন প্রতিযোগিতা হবে। এই কোরআন প্রতিযোগিতার মধ্যে যিনি পাশ করবে তার কাছে ফাতেমাকে বিবাহ দিবে। একজন সাহাবী পিছন থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, নবী গো, কোরআনের প্রতিযোগিতাটাকে একটু যদি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের মধ্যে কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 6666 আয়াত যিনি তেলাওয়াত করে খতম শেষ করতে পারবে, আমি নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী বললাম, তার কাছে কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে বিবাহ দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের হাতের মধ্যে আল্লাহ পাকের কোরআন। আপনারা সকলে জবান খুলে বলেন, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? আর একটু জবান খুলে বলেন, কোরআন শরীফ আছে না নাই? প্রত্যেকটি মানুষের ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআন শরীফ আছে। রমজান মাস আসলি আমার কত মহিলারা 1 থেকে 10, 10 থেকে 15, 5 এইভাবে শত শত খতম দেয় না। এবার রহমাতুল আলামিন কামলিওয়ালা নবীর সামনে অসংখ্য সাহাবীরা যখন হাতের মধ্যে কোরআন শরীফ নিলেন, কিছুক্ষণ পরে মাওলা আলী পিছন থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, মাওলা আলীর খতম শেষ হইয়া গিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আলী কি বলো? মাত্র 5 থেকে 6 মিনিট, 10 মিনিট খতম শুরু হইয়াছে। প্রত্যেকটি সাহাবায়ে কেরামের হাতের মধ্যে কোরআন শরীফ আছে না। কেউ সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলো, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ কোরআন শরীফের প্রথম আয়াত থেকে শুরু করলো। তুমি মাওলা আলী পিছন থেকে ডাক দিয়ে বলো, হুজুর আমার খতম শেষ। আল্লাহর নবী যখন বললেন, আলী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পূর্বে মসজিদের মধ্যে আপনি আলোচনা চলাকালীন বলেছেন, কোন মানুষ যদি সূরা ফাতিহা একবার পড়ে, ইখলাস শরীফ 3 বার পড়ে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবে। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামা লিখে দেওয়া হবে। সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ যিনি আদায় করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী বলে, আলী আজকে বুঝতে পেরেছি 1400 সাহাবায়ে কেরামের মাঝে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি সূরা ফাতিহা, ইখলাস শরীফ 3 বার পড়ে সওয়াব বিনিময় অর্জন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন মনোনয়ন করেছে মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই মাসটির নাম কি? ওরে কথা বলেন, এই মাসটির নাম? পিছনে ভাইয়েরা যারা বসে আছেন সকলে জবান খুলে বলেন, মাসটির নাম কি? মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ ঋতু বিদারক আশুরা, আশারা থেকে আশুরা 10তম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হৃদয় বিধারক ঘটনা করেছেন, শামে কারবালা কিতাবের মধ্যে এসেছে। এই 10 মুহররম শুধু শুহাদায়ে কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই। আল্লাহ পাক মুহররমের 1ম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত 10 জন নবীকে আল্লাহ রহমত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার গজব থেকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের কাছ থেকে পরীক্ষা নিয়েছে, আর পরীক্ষার প্রতিফল আল্লাহ তাদেরকে এলহান করেছে, কেউ হে
হয়েছে কলিমুল্লাহ, কে হয়েছে খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিলহজ মাস প্রথম মাস, আজকের শেষ মাস, 12টি মাসের শেষ মাস জিলহজ মাস, আর প্রথম মাস হলো মুহররম মাস। জিলহজ মাসের 10ম তারিখে আল্লাহ পাক পশু কুরবানির দ্বারা কোটি কোটি পশু জবাই হয়েছে, কথা বলুন ঠিক কি না? আর আল্লাহ পাক ওই দিনকে কেন্দ্র করে প্রত্যেকটি মানুষের তাকওয়া অর্জন করেছে। আর মুহররম মাসের 10 তারিখ এমন কোরবানি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হোসেনের গলার রক্তের বিনিময়ে কোরবানি শাহাদাতে কারবালা হয়েছে। ওই 10ম জিলহজ মাসের 10ম কোরবানিতে পশু জবা হয়েছে। মানুষের গুনাহে আল্লাহ পাক মাফ করেছে, মানুষের তাকওয়ার দিকে আল্লাহ তাকিয়েছে। যার তাকওয়া হয়েছে, যার তাকওয়া মজবুত হয়েছে, আল্লাহ পাক তার কোরবানি কবুল করেছে। আর যেই ব্যক্তির তাকওয়া ঠিক নাই, তার পশু জবাই আল্লাহ পাকের দরবারে কোরবানি কবুল হয় নাই, কথা বলুন ঠিক কি না? আর মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুহাদায়ে কারবালার এই শহীদের রক্তের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীকে কেন্দ্র করে বলেছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আমি তাদের কাছে কিছু চাই না, রক্তের বিনিময় নয়। তাদের কাছে জানিয়ে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে চাই শুধু আহলে বায়াতের মুহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা আজকের মাহফিলে যারা এসেছেন সকলে বলুন, আহলে বায়াতের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আর একটু জবান খুলে বলা আছে না নাই? আহলে বায়াতের প্রেম যেই জায়গার মধ্যে আছে, মনে করতে হবে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফয়াজ সেই জায়গার মধ্যে আছে। আহলে বায়াতের মুহাব্বত যেই জায়গার মধ্যে আছে, সেই জায়গার মধ্যে ইমাম হোসেনের মুহাব্বত আছে, কথা বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, হাদিস প্রমাণ করে বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় কাসওয়া প্রণীত আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরের নবী উটের মধ্যে ধারণ করা অবস্থায় দুনিয়ার মানুষদেরকে বলেছে, এই দুনিয়ার উম্মতে মুহাম্মাদি শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করব, আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। আজকের মাহফিলে যারা শ্রোতা হয়ে বসে আছেন সবলে কথা বলুন, জোরে বলুন কয়টি? 2টি জিনিস রেখে যাচ্ছে। একটা হয়েছে লান তাদিল্লু কিতাবাল্লাহ, তোমাদের কাছে রেখে যাচ্ছি একটি কিতাব, যেই কিতাবটা তোমাদের কাছে যদি আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ও ইতারাতি তোমাদের কাছে রয়েছে ইতারাত এবং লিআহলে বায়াত, আহলে বায়াত পাক পাঞ্জাতন। আর কোরআন এবং কিতাব আহলে বায়াত যার কাছে থাকবে সে কখনো পথভ্রষ্ট হবে না, দুনিয়ার আযাব গজব তাকে গ্রাস করতে পারবে না। তাহলে 2টা জিনিস যার মধ্যে আছে তিনি কখনো পথভ্রষ্ট হবে না, তিনি কখনো আল্লাহর নাআলতের কোনো বান্দা বান্দি হয়ে স্বীকৃত হবে না। আমাদের কাছে 2টা জিনিস থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার কাছে আছে, চলে যাওয়ার পর আপনার সন্তানের কাছে থাকবে। তাহলে বলুন, আহলে বায়াতের মুহাব্বত আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলুন, আছে না নাই? ইমাম হাসান, ইমাম হোসেনের মুহাব্বত আমাদের কাছে থাকবে। শুধু নয়, ইমাম হোসেন জিন্দা, ইমাম হাসান জিন্দা। ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্যবাহিনী নিয়ে কাফেলা নিয়ে তারা যখন যুদ্ধ করতে গিয়েছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল মাত্র 72 জন আওলাদ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে তারা শুহাদায়ে কারবালার ময়দানে ইয়াজিদ যখন দাওয়াত দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, ইমাম হুসাইন আসো আমাদের কাছে বায়াত রাসূল গ্রহণ করো, 22,000 সৈন্যবাহিনী নিয়ে বেঈমানরা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে। হুসাইন সেই দিন একটা কথা বলেছে, মুনাফিকদের কাছে মাথা নত করব না, আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, আমার দেহ চলে যাবে, কোনো দুঃখ নাই। কেন? আমার নানা আমাকে শিক্ষা দিয়েছেন, হুসাইন ইসলামের বিনিময়ে তাজা রক্ত দিতে বাধ্য হবে, কিন্তু তারপরও বেঈমানদের কাছে মাথা নত করা যাবে। আর একটু জবান খুলে বলেন, বেঈমানদের কাছে মাথা নত করা যাবে না। তাহলে আমরা ইমাম হুসাইনের দৃষ্টিভঙ্গি আমরা কিভাবে পালন করতে হবে সেটা আমাদেরকে জানার দরকার। আমরা কিভাবে মুনাফিকদের কাছ থেকে আমরা অ্যালার্ট থাকবো, হুসাইনি মুসলমান যারা রয়েছে ইসলামকে কিভাবে আমরা টিকিয়ে রাখবো সেই চিন্তা, সেই চেতনা, অঙ্গভঙ্গি আমাদের কাছ থেকে আজকে মাহফিলে যারা এসেছেন 61 হিজরিতে কারবালার ময়দান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। কথা বলুন ঠিক কিনা? আরেকটু কথা বলুন ঠিক কিনা? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কোনো মানুষ কি জান্নাতে যাইতে পারবে?
আর একটু জবান খুলে বলেন যাইতে পারবে? তাহলে বোঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবেন না। লেকিন ইমাম হুসাইনের সিগনেচার ছাড়া, সাইন ছাড়া এই দুনিয়ার কোনো উম্মতি মুহাম্মদি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে? আর একটু জবান খুলে বলেন জান্নাতে যেতে পারবে না। যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য যারা রক্ত দিয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তারা জিন্দা, তারা মৃত্যু নয়। তাহলে আল্লাহ বলছে শহীদরা জিন্দা, আর আমার দেশের কোন মসজিদের মৌলবী যদি বলে শহীদরা মৃত্যু, এটা কখনো আমরা মেনে নিব না। কোরআন যেই দিকে, কোরআন যেই স্বীকৃতি দিয়েছে আমরা কোরআনকে মানবো। কথা বলুন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা তাবারক আল্লাহ কি তাবারক মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। দুরূদ শরীফ পড়তে কি আপনাদের খারাপ লাগতেছে? অসুবিধা হচ্ছে? এই বাচ্চাগুলো যারা শুয়ে আছে তাদেরকে উঠিয়ে দাও। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমি মুনাজাত করে দেব। সময় বেশি নেই, 12টার মধ্যে ইনশাল্লাহ মাহফিল ক্লোজ হয়ে যাবে। যারা বাহিরে আসেন মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসেন। আমি যেহেতু অসুস্থ মানুষ, তারপরও শুহাদায়ে কারবালার মহাব্বতে আপনাদের কাছে এসেছি। সকলে মহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो अल्लाहुम्मा। कोई पानी जो नहीं गया मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। গভীর মনোযোগ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হইয়া যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানে। আপনারা সকলে জবান খুলে বলুন আমার নবী জানে কি জানে না? আর একটু জবান খুলে বলেন জানে কি জানে না? ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি আসবে। ইমাম হুসাইনও জানে, ইমাম হাসান জানে, খাতুনে জান্নাত ফাতেমাও জানে। বেলে গজন কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে শুরু থেকে কিছু কথা আপনাদের কাছে যদি না বলি আপনারা বুঝবেন না। কিভাবে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে ধারণ করতে হবে, কিভাবে শুহাদায়ে কারবালার ইমাম হাসান ইমাম হুসাইনকে মুহাব্বত করতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার নবীর সাথে দুইজন সন্তান হাসান হুসাইন জান্নাতের সরদারিনী, তারা আমার নবীর সাথে ঈদগার ময়দানে যাবে। পোশাকের জন্য কান্না করে মা মাগো মা মাগো আমার নানার সাথে ঈদগাহে যাব, আমাদের কোনো সুন্দর পোশাক নাই, আমাদের সুন্দর কোনো জামা নাই। দুইজন সন্তান চোখের পানি চেনে চেনে কান্না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমাকে বলতেছে, মা আমরা গরিব মানুষ, আমাদেরকে নানা ছাড়া দুনিয়ার কোনো মানুষ সহযোগিতা করবে না। মা যদি আমাদেরকে পোশাক না দাও গো মা, মানুষ আমাদেরকে খারাপ বলবে। আয় হায়, কামলিওয়ালা নবীর নাতি সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানে আসতে পারে নাই। এবার হুসাইন যখন কান্না করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল জিব্রাইল শুনে নাও। ওরে জিব্রাইল,
আমার বন্ধু রহমাতুল আলামিনের কলেজার টুকরা ইমাম হোসেন জান্নাতের পোশাকের জন্য নয়, নবীর সাথে ঈদগার ময়দানে যাবে, সুন্দর পোশাকের জন্য কান্না করে। খাতুনে জান্নাত ফাতেমা সান্ত্বনা দিচ্ছে, বাবা টেনশন করিও না, চিন্তা করিও না, আগামীকাল ঈদগাহে যাওয়ার আগে তোমাদের পোশাক আমি ব্যবস্থা করে দেব। ফাতেমা দেরি করলেন না, গভীর রজনীতে জায়নামাজটা হাতের মধ্যে লইয়া আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ গো মালিক, আমি ফাতেমার কাছে আমার দুইটা সন্তান জামা চাইছি। আমি ফাতেমা গরিব মানুষ, আমার বাবা খাতুনে জান্নাত ফাতেমা আমার বাবা রহমাতুল আলামিনকে মাওলা আলীর কাছে বিবাহ দিয়েছে। মাওলা আলীর তেমন টাকা নাই, পয়সা নাই, দৌলত নাই। মাওলা আলী গরিব মানুষ, এক বেলা খায় আরেক বেলা উপবাস থাকতে হয়। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি আমাদের মনের তামান্না পূরণ করো। আমার এই এলাকার পর্দানি সিনেমা মাগো মনে রাখবেন, কোন মা যদি বিপদে পড়েন খাতুনে জান্নাত ফাতেমার মতো আমল টেট্টো করার চেষ্টা করবেন। আপনি যদি বিপদে পড়ে যান আপনি সিজদার মধ্যে পড়ে যাবেন। আপনারা যদি মনের কোন তামান্না আল্লাহ পাকের দরবারে পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন সিজদার মধ্যে পড়ে যাবেন। কেন? আল্লাহ দুনিয়ার সিজদাকারীকে অনেক ভালোবাসে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরানি, খাতুনে জান্নাত ফাতেমা গভীর রজনীতি দুনিয়ার সমস্ত মানুষ বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমায়, ফাতেমার চোখের মধ্যে ঘুম নাই। ফজরের নামাজের পরে সন্তানকে কিভাবে জান্নাতে পোশাক দিবে, ফজরের নামাজের পরে কিভাবে সুন্দর পোশাক দিবে। ফাতেমা যায় নামাজের মধ্যে বসে বসে যখন কান্না করে, একবার সেজদা দেয়, আবার যখন বসে আবার সেজদা দেয়, মনিবের দরবারে ফরিয়াদ করে, মালিক তুমি ফাতেমাকে বেজ্জতি করিও না, তুমি ফাতেমাকে অপমান করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার কান্না বরদাস্ত করতে পারে নাই। জিবরাইল যাও, এই মুহূর্তে জান্নাত থেকে দুইটা পোশাক নিয়ে যাও, ইমাম হাসান ইমাম হোসেনের জন্য দুইটা পোশাক নিয়ে যাও। এবার ফজরের নামাজের ওয়াক্ত যখন হলো, নামাজ আদায় করা হলো, ঈদগাহে যাওয়ার পূর্বে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা হুসাইন ডাক দিয়া কম্মা আমাদের গোসল শেষ, আমাদের জামা কই? ফাতেমা ডাক দিয়া কো আল্লাহ আমি হুসাইনকে আমি কি জবাব দিব? তুমি আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহ গো আমি এখন দুইজন সন্তানকে আমি কি করব? আমার বাবার হাদিস মুবারকের মধ্যে বলেছে হুসাইনকে যারা কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল, নবীকে যারা কষ্ট দেয় সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেয়। আমি হুসাইনের মনের তামান্না যদি পূরণ না করতে পারি আমি কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, দুইটা সন্তানকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যখন বললেন জিবরাইল দুইটা পোশাক নিয়ে যাও, তুমি দুইটা পোশাক নিয়ে যাও। এদিক দিয়ে হুসাইন বলে মা পোশাক কই? গতকালকে দর্জির দোকানের মধ্যে তোমাদের জন্য পোশাক আমি অর্ডার করে আসলাম, কিছুক্ষণ পরে দর্জিওয়ালা দেখবা ঘরের দরজার সামনে আসবে, তোমাদের দুইটা পোশাক নিয়ে আসবে। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম ঘরের দরজার মধ্যে টোকা দিয়া বলে ঘরের মধ্যে কেউ আসেনি? কয় কে? আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম দর্জির মালিক। কি জন্য এসেছেন? আমি জান্নাতে পোশাক নিয়ে আসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন দৌড়াইয়া দরজাটা যখন খুললেন দেখেছেন দর্জির মালিক, পরিচয় জেনে দিয়েছেন তিনি দর্জির মালিক নয়, তিনি হয়েছেন জিবরাইল, আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা। ওই আল্লাহ পাকের শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের হাতের মধ্যে দুইটি পোশাক। ইমাম হুসাইন পোশাকের দিকে তাকাইয়া কয় মা, ও মা, মা গো মা, আমি হুসাইন আমার নানার দরবারে হাজার বার গেলাম, জীবনে কত পোশাক আমি দেখেছিলাম মা, এত সুন্দর পোশাক আমার জীবনে আমি কোনোদিনও দেখি নাই। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় সন্তানেরে তোমার কোন পোশাকটা পছন্দ সেই পোশাকটা নিয়ে যাও। হুসাইন ডাক দিয়া কয় মা দুইটা পোশাকের দুইটা
কালার, একটা কালারের মধ্যে লাল কালারটা আমার পছন্দ। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাল পোশাকটা আমার পছন্দ। খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানি ছেড়ে কয় সন্তান নাও। ওই দুইটা পোশাকের মধ্যে ইমাম হুসাইন লাল পোশাকটা যখন মোহাব্বত করে ভালোবেসে বুকের মধ্যে জড়াইয়া পছন্দ করে যখন সুন্দর করে গায়ের মধ্যে লাগাইলেন, দুইটা ভাই সুন্দর পোশাক পরিধান করে নানার দরবারে চলে যায়। ফাতেমা কান্দে, আল্লাহ চিৎকার আমির বলা যাবে কি? আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়া কয়, আল্লাহ মালিক, তোমার কুদরত বোঝা যায় না। আমি যাই নামাজের মধ্যে বসে বসে পোশাকের জন্য কান্না করি নাই, তোমার রহমতের জন্য কান্না করলাম। আল্লাহ তুমি জান্নাত থেকে দুইটা পোশাক সন্তানের জন্য পাঠাইছো। আমার কলিজার টুকরা হুসাইন লাল পোশাকটা পছন্দ করেছে। ওই লাল পোশাকটা সুন্দর করে পরিধান করে রহমাতুল আলামিনের দরবারে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধা হচ্ছে আপনাদের? রহমাতুল আলামিন কামলিওয়ালা নবীর দরবারে রওনা হইলেন। আমার নবী খুজরা মুবারকি বসে আছি, খাতুনে জান্নাত ফাতেমা পিছে, হুসাইন আমার নবীর চেহারার দিকে তাকায়া হাসে, নানা ভাই, ও নানা ভাই, আজকে দেখি আমি হুসাইনের দিকে তাকাই, আপনি হাসেন না, আপনি কান্না করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা দেখতেছে আমার বাবা আজকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। জিজ্ঞাসা করছে, বাবা গো, ও বাবা আপনার চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি পড়তেছে বাবা? হুসাইন ডাক দিয়া কো, নানা ভাই, ও নানা ভাই, আজকে তো আপনি খুশির কথা, দেখেন কত সুন্দর পোশাক পরিধান করে নানার বাড়িতে আসলাম। আল্লাহু আকবার বলেন না। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া কর, নানা বাইরে পোশাক তোমার গায়ের মধ্যে লাগানো, আমি রহমাতুল আলামিনের মনের মধ্যে শান্তি নাই। হুসাইন ডাক দিয়া কো, নানা ভাই, ও নানা ভাই, কথা হবে পরে। নানার বাড়ি যখন নাতিরা আসে, ওই নানা নাতিদেরকে অনেক উপহার দেয়। আজকে হুসাইন নানার সাথে ঈদগাহের ময়দানে যাবে। আজকে নানার সাথে হুসাইন চলবি, নানার সামনে থাকবি, হুসাইন নবীর পাশে থাকবি। নানা যাবে সামনে, হাসান থাকবে নবীর কাছে। দুইটা ভাই দুই দিকে দাঁড়িয়ে থাকবে, নবীর সাথে যাবে। আমার নবী কান্না করেছে। আমার নবী ডাক দিয়া কো, ও ফাতেমা, এত সুন্দর পোশাক তুমি কোথায় পেয়েছ? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আমি পোশাক কোত্থেকে পাইলাম? আমি ফাতেমা জানার আগে আপনি বাবা রহমাতুল আলামিন জানে। আমার নবী জানেনি কি? আমরা কথা কন না, আমার নবী জানেনি? পিছনের ভাইয়েরা সকলে জবান খোলে বলেন, আমার নবী